বিমানবন্দর থেকে জনতার মঞ্চ, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগ পর্যন্ত তারেক রহমানের 3টি কাজ নজর কেড়েছে সকলের। ক্ষুদ্র অথচ তাৎপর্যপূর্ণ এসব কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন তিনি। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন তিনি। নিরাপদে দেশে পৌঁছাতে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে দুপুর 12:30টার দিকে বিমানবন্দর থেকে বের হন তারেক রহমান। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন। দলীয় সূত্র জানায়, খালি পায়ে মাটি স্পর্শ করার বিষয়টি পরিকল্পনায় ছিল না। হঠাৎ বিমানবন্দর থেকে বেরিয়ে সামনে থাকা ফুলবাগানে যান তারেক রহমান। সেখানে পৌঁছে পায়ে থাকা জুতা খুলে খালি পায়ে দাঁড়ান দেশের মাটিতে। নিচু হয়ে একদলা মাটি নিয়ে তা পরম মমতায় নাড়াচাড়া করেন। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিজের জন্য নির্ধারিত আলিশান চেয়ার সরিয়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেন তারেক রহমান। এরপর সামনে থাকা লাখো জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এর কয়েক মিনিটের মাথায় বক্তব্য শুরু করেন তিনি।